প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপনারা এএসআই হতে চান, কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদে আপনারা আবেদন তাহলে করবেন কিনা। আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা এএসআই হতে চান তারা অবশ্যই সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন। এর কারণ হচ্ছে, আপনি সেনাবাহিনীর সৈনিক পদের প্রিপারেশনের জন্য যা যা পড়তে হবে এএসআই নিয়োগ পরীক্ষার জন্য তাই কিন্তু আপনাদেরকে পড়তে হবে। যেহেতু সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগটা আগে হবে, এই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে। আপনারা জানেন যে 4 ডিসেম্বর সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন শুরু হয়েছে এবং এটা চলবে 25শে জানুয়ারি পর্যন্ত। এখন আপনাদেরকে বলে রাখছি যে সেনাবাহিনী সৈনিক পদের যে প্রস্তুতি এএসআই নিয়োগ পরীক্ষার একই প্রস্তুতি। তাহলে আপনি সৈনিক পদের জন্য আপনার কেন আবেদন করা লাগবে? দেখেন, আপনি এএসআই তে গিয়ে একটা পরীক্ষা দিবেন, সাথে আপনার চাকরি হয়ে যাবে এমনটা কিন্তু না। তার আগে যদি আপনি একটা প্র্যাকটিস থাকে, আপনি যদি একটা ডেমো দেন, মনে করেন আপনি এখানে যদি কোয়ালিফাই হন তাহলে কিন্তু এএসআই নিয়োগে আপনি কোয়ালিফাই করবেন। কারণ কি, আপনার এই এএসআই এর জন্য যেরকম আপনার শারীরিক যে ফিটনেস, ফিজিক্যাল যে টেস্ট রয়েছে, সেটা একদম একই ঠিক সৈনিক পদেও এরকম রয়েছে। তাহলে আপনি যদি সৈনিক পদের জন্য আপনার ফিটনেস আপনি ঠিক করেন, আপনার ফিজিক্যাল টেস্ট আপনি দেন, ওইখানে যদি উত্তীর্ণ হন তাহলে এএসআইতেও আপনি উত্তীর্ণ হবেন। সেজন্য আমার সাজেশন হবে যে এএসআই নিয়োগ পরীক্ষা যারা দিবেন তারা কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন বা আবেদন করা উচিত। কারণ আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে, আপনার একটা মডেল টেস্ট হয়ে যাবে। এখানেও আপনার কিন্তু যেভাবে রিটেন পরীক্ষা হবে, এএসআই নিয়োগ পরীক্ষায় কিন্তু এরকমই রিটেন পরীক্ষা হবে। আমি কিন্তু সৈনিক পদের যে নমুনা প্রশ্ন আছে এগুলি দেখেছি, ওইখানেও কিন্তু ভাব সম্প্রসারণ আসে, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ আসবে, বাগধারা আসবে, তারপর মনস্তাত্ত্বিক থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, তারপর হচ্ছে প্রিপোজিশন আসবে, ট্রান্সলেশন আসবে, একদম সেম। সেজন্যই আমি সেনাবাহিনীর সৈনিক পদের জন্য প্রিপারেশনের জন্য আপনাদেরকে ভিডিও দিব। হ্যাঁ, সেটা যদি আপনারা পড়েন এএসআই নিয়োগ পরীক্ষার জন্য হবে। এই পরীক্ষাটা যখনই শেষ হবে তখন আবার এএসআই এর জন্য আমি আবার ভিডিও দিব। সেজন্য আমার সাজেশন হবে, আপনারা এএসআই তে যারা পরীক্ষা দিবেন অবশ্যই সেনাবাহিনীর সৈনিক পদে আপনারা আবেদন করবেন। তাহলে আপনাদের একটা মডেল টেস্ট হয়ে যাবে যদি চাকরিটা আপনি করতে না চান। আর যদি আপনি মনে করেন যে না, সেনাবাহিনী সৈনিক পদে এটাও একটা ভালো জব, আমি মনে করি এটাও ভালো জব। কারণ বর্তমানে সামাজিক স্বীকৃতি ভালো সেনাবাহিনীতে চাকরি। সেজন্য আপনারা এখানেও আবেদন করতে পারেন। যদি আপনি কোয়ালিফাই হলেন, আপনার চাকরি হলো, আপনি করলেন না, অসুবিধা কি? আপনি এএসআই এর জন্য পরে আবার পড়াশোনা করলেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আপনার এই সুযোগটা আপনার কাজে লাগানো উচিত। এটার জন্য এখন বসে না থেকে আপনি সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আপনি প্রিপারেশন নিয়ে যান। তাহলে আপনি কিন্তু লিখিত পরীক্ষায় ভালো করবেন, শারীরিক ফিটনেসও ভালো করবেন। এটা দুইটা পরীক্ষার জন্যই কাজে লাগবে, সৈনিক পদের জন্য, এএসআই নিয়োগের জন্য। তো ধন্যবাদ। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি সৈনিক পদের জন্য এবং এএসআই নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।